জান্নাতের ছবি চোখের সামনে তুলে ধরবেন আর ইশারা করে বলবেন, ও আল্লাহর বান্দা বান্দি, ওই যে জান্নাত দেখা যায়, ওই জান্নাত হবে তোমার চিরস্থায়ী ঠিকানা। ওই জান্নাতে তোমার মালিকের সাথে তোমার দেখা হবে। ওই জান্নাতে তোমার মালিক যার গোলামি তুমি করেছো দুনিয়ার জগতে, ওই মালিকের সঙ্গে জান্নাতে তোমার দেখা হবে। ওই সমস্ত খাঁটি গোলাম বান্দা বান্দি জান্নাতের দিকে তাকাইয়া হাসতে হাসতে এই দুনিয়ার জগৎ থেকে তাকে উঠাইয়া নেওয়া হবে। আমরা চাই কি আমাদের মরণ এমন ভাবে হোক? হ্যাঁ, মরণ যদি এমন ভাবে হতে হয়, এই কথাটা ভুলে গেলে চলবে না। এই দুনিয়ায় আমরা সবাই কার গোলাম। আর জোরে এই কথা মুখে স্বীকার করি, শুধু কাজে বাস্তবায়ন করলেই সব শেষ। কথা আর কাজ দুটোটা যখন এক বানাইতে পারবো, তখনই দুনিয়ার জীবন সফল হবে। যেই দিন দুনিয়ার থেকে উঠে নেবেন মহান আল্লাহ জান্নাতের ছবি দেখায়া তোমাকে সুসংবাদ দিয়া এই দুনিয়ার থেকে উঠাইয়া নেবেন। দুনিয়ার থেকে উঠাইয়া নিয়া গোলামের জিন্দেগি শেষ, এখন আল্লাহ মেহমানদারির জীবন ব্যবস্থা করবে। আরো আসতে করেন সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় নিশ্চয় এই আসমানের নিচে জমিনের উপরে যেই সমস্ত মানুষ আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করবে, রব মানবে, যেই রবের স্বীকৃতি আপনি আমি দুনিয়াতে আসার আগেই দিয়ে আসছি, ওই আল্লাহকে যারা এক বলে বিশ্বাস করবে, ওয়া আমিলুস সালিহাত, আর সাথে সাথে নেক আমল করবে। নেক আমলটাই হলো গোলামি, আল্লাহর হুকুম মানাটাই হলো নেক আমল, আল্লাহর হুকুম মানাটাই হলো বন্দেগী, আল্লাহর যাবতীয় নিষেধগুলো বর্জন করাটাই হলো বন্দেগী, আল্লাহর নিষেধ বর্জন করাটাই হলো ইবাদত। এই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমান আর নেক আমল দেখে গোলামি বলা হয়। এই দুইটা জিনিস যারা করবে, এই দুনিয়ার যেই সমস্ত মানুষ আমি আল্লাহর উপর ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, আর নেক আমল করবে, আমি আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ ওই সমস্ত ঈমানদার নারী পুরুষকে দুনিয়ার গোলামীর জিন্দেগি যেদিন শেষ হবে, আমি আল্লাহ পরকালের জিন্দেগিতে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। ভিন্ন গুনার কাজে লিপ্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় গুনার কাজ থেকে মুক্ত করে এমন একটি মজলিসে, এমন একটি সামিয়ানার নিচে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, যেই সামিয়ানার নিচে অংশগ্রহণ করার সাথে সাথে মহান আল্লাহ জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেয়। এই মজলিসের দাম কমলা বেশি। দুনিয়ার কোনো মানুষ ইচ্ছা করলেই এইরকম সামিয়ানার নিচে বসতে পারবে না, ঠিক না বেটি? একমাত্র ওই সমস্ত ব্যক্তিরাই অংশগ্রহণ করতে পারে যাদেরকে মহান আল্লাহ পছন্দ করেন, ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে পছন্দ করে একটা জাতি থেকে বাছাই করে এমন একটি মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। শুরুতেই বলেছি, অংশগ্রহণের সাথে সাথে জিন্দেগীর সগীরা গুনাহ মাফ হয়ে যায়। এই মজলিসে বসে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শোনার পরে মাঝে মাঝে দেখবেন অন্তরে ধাক্কা মারে, এমন হয়নি? ওই মজলিসেই আপনি আমি নিজের জীবনের উপর সিদ্ধান্ত নিয়ে নিই, আমার জীবনের দ্বারা জীবনের গতি এইভাবে আর কতদিন চালাবো না, এইভাবে আমার জীবন চলতে পারে না। ওই মজলিসেই আখিরি মুনাজাতের সময় জিন্দেগীর গুনার উপর তওবা করে নেন,
যেই সমস্ত বান্দা বান্দি জিন্দিগির গুনার উপর তওবা করে নেয়, মহান আল্লাহ শুধু সগীরা গুনাহ নয়, তার জিন্দিগির কবিরা গুনাহও আল্লাহ মাফ করে দেয়। এমনভাবে মাফ করে দেন কাওয়ালাদাত উম্মুহু, যেমন সবে মাত্র মার গর্ভ থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হইলা। আজকের এই মজলিস আপনি আমার জিন্দিগির সগীরা কবিরা ছোট বড় গুনাহ মাফ হওয়ার জায়গা, ঠিক না বেঠিক? এমন মজলিসে অংশগ্রহণ করাটা বড় ভাগ্যের বিষয়। আমরা অংশগ্রহণ করতে পারায় নিজেকে গর্বিত মনে করছি এবং আল্লাহ পাকের নিয়ামত হিসাবে অন্তরস্থল থেকে জবান খুলে উচ্চ কণ্ঠে কালিমাতু শুকর আদায় করি। সকলে জোরে সুরে বলে আলহামদুলিল্লাহ। আলোচনা শুরু করার আগে ছোট্ট একটা আবদার, একটু মেহেরবানি করে মাঝখানের ফাঁক জায়গাটা বন্ধ করে দেন, আলোচনার পরিবেশটা সুন্দর করে। মাশাআল্লাহ, কথা বলার সাথে সাথে আমল করতেছেন। আল্লাহ পাক আপনাদেরকে দুনিয়া আখিরাতে উত্তম বদলা দান করুক। সকলে বলুন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে নির্গত ছোট্ট একখানা হাদিস কারিমা পাঠ করছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আমার তিলাওয়াতকৃত আয়াত এবং নবীজির হাদিসকে সামনে নিয়ে আপনাদের সামনে কিছু সময় দিনে আলোচনা করব। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দেন। সকলে বলুন আমিন। ইয়ারে হাউজিন, আমার তিলাওয়াতকৃত আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানব জাতিকে, বনি আদমকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, হে দুনিয়াবাসী, উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের বন্দেগী করো, রবের গোলামি করো। আল্লাযী খালাকাকুম, যেই রব তোমাদেরকে বানাইছেন, তোমাদেরকে সৃষ্টি করছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেই রব তোমাদের বাপ দাদা, তোমাদের পূর্বপুরুষ যারা, তাদেরকে যিনি বানাইছেন। লাআল্লাকুম তাত্তাকুন, তবেই তোমরা মুত্তাকি তাকওয়াওয়ালা হইতে পারবা। এই হলো আয়াতের সরল তর্জমা। আমরা এখানে যারা আছি, আমরা এই কথা স্বীকার করি আমাদের রবকে। আরো জোরে কোন, আমাদের রবকে, আমাদের মালিককে, আমাদের খালিককে, আমাদের রিজিক দাতাকে। যেই রবের শিক্ষা মানুষ দুনিয়াত আসার আগেই আল্লাহ পাক রুহু জগতে দিয়েছেন, ঠিক না বেঠিক? হাদিস শরীফে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া মাসাহা ফি যহরিহি, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, জিন্দা করলেন, ওয়া মাসাহা ফি যহরিহি, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশে আল্লাহ কুদরতি হাত বুলাইলেন। কিয়ামত পর্যন্ত যত নেককার মানুষ দুনিয়াত আসবে, সকলের রূহ আদমের পৃষ্ঠদেশ থেকে বের হয়ে আসলো। আবার দ্বিতীয়বার কুদরতি হাত বুলাইলেন, কিয়ামত পর্যন্ত যত বদকার দুনিয়াত আসবে, সকলের রূহ আদমের সামনে বের হয়ে আসলো। তাহলে বনি আদম, আদমের সন্তান, কিয়ামত পর্যন্ত যারাই দুনিয়াতে আসবে, সকলের রূহ ওই দিন আল্লাহ হাজির করেছিলেন, যেখানে ওই জায়গাটা হলো ওয়াদি নু'মান। মুফাসসিরিনে কেরাম কারো মতে এটা বর্তমান আরাফার মাঠ। আল্লাহ অঙ্গীকার নেবেন, জমা করছেন যে জায়গাটা রূহ জগৎ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা সকলের রূহ হাজির করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন একটা রূহ তার দুই চোখের মাঝখানে নূর চমকাচ্ছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ এটা কে? আল্লাহ জানায় দিলেন, এটা তোমার সন্তান পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ, আমার সন্তান দাউদের বয়স কত হবে? আল্লাহ বলেন 60 বছর। কত বছর?
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমার থেকে আমার সন্তান দাউদকে 40 বছর দিয়া 100 ফুরায় দেন। আল্লাহ বলেন মনজুর। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক 1000 বয়স দিয়েছিলেন, 40 দিয়া দিয়েছেন সন্তান দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। বইল কত কত 960 বছর বয়সে আজরাইল হাজির আদমের সামনে। এমনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও ভাই আজরাইল, আমার তো এখনো যাওয়ার সময় হয় নাই, আরো 40 বছর বাকি আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আদম নবী, আপনার 40 বছর ছিল কথা ঠিক, আপনি তো আপনার সন্তান দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া দিবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না আমি দেই নাই। কখন দিছি আমার স্মরণ নাই, মনে নাই। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলতেছেন আর মুস্কি হাসি দেন। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জান্নাতে ওনার সন্তান দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 40 বছর দিয়েছিলেন, কিন্তু দুনিয়ায় আসার পরে অস্বীকার করে বসলেন, স্মরণ নাই, মনে নাই। আমরা ওই আদমের সন্তান, আমাদের বাবার বৈশিষ্ট্য হলো ভুলে যাওয়া, স্মরণ থাকে না, মনে থাকে না। এটা আমাদের বাবার বৈশিষ্ট্য। আমরা ওই আদমের সন্তান হিসাবে ভুলে যাওয়া, স্মরণ না থাকা, ওই বৈশিষ্ট্য আমরা মানুষের মাঝেও আছে না নাই? ও মুসলমান ইমানদার, ওই রুহু জগতে আল্লাহ পাক যখন অঙ্গীকার নিয়েছিলেন, আমিও ছিলাম, আপনিও ছিলেন, আমরার মনে নাই? ঠিক না বেঠিক? এই পৃথিবীতে আল্লাহর অনেক বান্দা বান্দি এমন ছিলেন যিনারা বলতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রুহু জগতে যে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আর আমরা যে জবাব দিয়েছিলাম, এই আওয়াজ এখনো আমার কানে শোনা যায়। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, রুহু জগতে আল্লাহ পাকের প্রশ্ন আর আমরা যে জবাব দিয়েছিলাম, এই শব্দ এখনো আমার কানে বাজে, এই আওয়াজ এখনো আমার কানে শোনা যায়। ও মুসলমান ইমানদার, আমিও ছিলাম, আপনিও ছিলেন, আমরা সবাই ছিলাম, কিন্তু আমাদের মনে নাই, ভুলে গেছি। ঠিক না বেটি? দুনিয়ার মানুষ ভুলে যায়, যেহেতু ভুলে যায়, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন ভুলে যাওয়া মানুষদেরকে স্মরণ করায় দেওয়ার জন্যে যুগে যুগে লক্ষাধিক নবী রাসূল এই দুনিয়ার জগতে পাঠাইছেন। সব নবী রাসূলগণ দুনিয়ার মানুষকে তার রবের পরিচয় তুলে ধরছে। ঠিক না বেটি? সব নবীগণ আইসা দুনিয়ার মানুষদেরকে এই শিক্ষাটাই দিতেছেন, ওই কথাটাই স্মরণ করাই দিতেছেন, যেই শিক্ষাটা আপনি আমি রূহের জগতে অঙ্গীকার করে আসছিলাম। হ্যাঁ, আপনি আমাদের রব, আপনি আমাদের রব। সব নবীগণ দুনিয়ায় আসা দুনিয়ার মানুষদেরকে রবের শিক্ষাটাই দিতেছেন। হে দুনিয়াবাসী, তোমাদের রব একজন, তিনি হলেন আল্লাহ। সব নবীগণের দাওয়াত মিশন একটাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমার দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের মিশন একটাই, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব নবী রাসূলগণের দাওয়াত মিশন
একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমি যে পয়েন্টটা বলতে চাই, দুনিয়ার মানুষদেরকে স্মরণ করায় দেওয়ার জন্যে, অঙ্গীকারের কথাটা স্মরণ করায় দেওয়ার জন্যে আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন। নবুয়তের দ্বারা শুরু হয় বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, শেষ হয় নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আপনি আমার নবী হলেন সর্বশেষ নবী, ঠিক না বেঠিক? আমাদের নবী হলেন সর্বশেষ নবী। কিয়ামত পর্যন্ত কোন নবী নবুয়ত নিয়ে আসবে না, ঠিক না বেঠিক? না কোনো সন্দেহ আছে? কিয়ামত পর্যন্ত কোন নতুন নবী নবুয়ত নিয়ে আসবে না। যারাই আসবে তারাই হবে মিথ্যাবাদী দাজ্জাল। জোরে কোন ঠিক না বেঠিক? আরো জোরে কোন ঠিক না বেঠিক? আমাদের নবী হলেন সর্বশেষ নবী। এই কথা যদি কেউ বিশ্বাস করে না, ঈমান থাকবে না, ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। জোরে কোন ঠিক না বেঠিক? নবী দুনিয়াতে আসবে না, কিন্তু মানুষ দুনিয়াতে আসবে, ঠিক না বেঠিক? কিয়ামত পর্যন্ত মানুষ আসবে, নবী আসবে না। এখন প্রশ্ন হলো, অঙ্গীকারের কথাটা দুনিয়ার মানুষদেরকে স্মরণ করে দেওয়ার জন্য নবী রাসূলগণ আসছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শেষ নবী, কিয়ামত পর্যন্ত কোন নবী নবুয়ত নিয়ে আসবে না। তাই কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষদেরকে রূহের জগতের অঙ্গীকারের কথাটা কে স্মরণ করায় দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ করায় দেওয়ার ব্যবস্থা করছেন। ব্যবস্থা হলো ওই অঙ্গীকারের কথাটা কোরআনের আয়াত বানায়া বিশ্ব নবীর কাছে নাযিল করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের নবী শেষ নবী, ওনার নবুয়ত চলবে কিয়ামত পর্যন্ত, ঠিক না বেঠিক? আমাদের নবীর উপর আল্লাহ পাক যে কিতাব নাযিল করেছেন, কোরআন আসমানের শ্রেষ্ঠ কিতাব, কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব। এই কোরআনের বিধান চলবে কিয়ামত পর্যন্ত, ঠিক না বেঠিক? মানব জাতির সংবিধান মহাগ্রন্থ আল কোরআন, ঠিক না বেঠিক? আমাদের নবীর নবুয়ত কিয়ামত পর্যন্ত, নবীর উপর নাযিলকৃত কিতাব, তার বিধান চলবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আনওয়ালা সকল বনি আদমকে রূহের জগতের অঙ্গীকারের কথাটা শোনানোর জন্য ওই অঙ্গীকারের কথাটা কোরআনের আয়াত বানায়া বিশ্ব নবীর কাছে নাযিল করছেন। কিয়ামত পর্যন্ত ওই নবীর উম্মতের আলেমগণ নবীওয়ালা কাজের দায়িত্ব আদায় করবেন। কিয়ামত পর্যন্ত কোরআনের ওই আয়াত তেলাওয়াত কইরা কিয়ামত পর্যন্ত সকল মানুষকে অঙ্গীকারের কথাটা শোনায় দিবে। সুবহানাল্লাহ। না وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি স্মরণ করুন ওই দিনের কথা, যেই দিন আপনার রব বনি আদমের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন রুবুবিয়ত সম্পর্কে। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? রুহ জগৎ এক বাক্যে জবাব দিল, বালাক, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের রব। আমি জবাব দিলাম, আপনি জবাব দিলেন, তামাম দুনিয়ার সকল মানুষ ওই দিন জবাব দিয়েছিল। আল্লাহ বলেন, শাহিদরা, আমি আল্লাহ তোমাদের অঙ্গীকারের উপর সাক্ষী হয়ে গেলাম। কেন জানুনি? আন তাকুলু ইয়াউমাল কিয়ামতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, যাতে তোমরা কিয়ামতের মাঠে এই কথা বলতে না পারো, আল্লাহ আমরা যে অঙ্গীকার করে আসছিলাম এই কথা আমাদের স্মরণ নাই, এই কথা আমাদের মনে নাই, যাতে এই কথা বলতে না পারো, তাই আমি আল্লাহ তোমাদের অঙ্গীকারের উপর সাক্ষী হয়ে গেছি। এই কথা বলার সুযোগ নাই। দুনিয়ার মানুষকে অঙ্গীকারের কথা স্মরণ করে দেওয়ার জন্য যুগে যুগে নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, ঠিক না বেঠিক? আবার নবীর দুনিয়াতে নাই, নবীর উপর নাজিলকৃত কিতাবে আল্লাহ পাক অঙ্গীকারের কথাটা আয়াত বানায়া নবীজির কাছে নাজিল করছে। কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম নবীওয়ালা কাজের দায়িত্ব পালন করবেন, দুনিয়ার মানুষদেরকে কোরআনের ওই আয়াত তেলাওয়াত করে করে শোনায় দিবেন, হে দুনিয়ার মানুষেরা, তোমাদের রব একজন, তিনি হলেন আল্লাহ, ঠিক না বেঠিক? মানুষ আপনি আমি এই কথা স্বীকার করি, আমাদের রব আল্লাহ, আমরা তার গোলাম, আল্লাহ হলেন আমাদের মালিক, আল্লাহ হলেন আমাদের লালন পালন করেনেওয়ালা, আল্লাহ হলেন আমাদের রিজিকের ব্যবস্থা করেনেওয়ালা। কোন সন্দেহ আছে? রব্বুল আলামিন, তামাম জগতের পালনেওয়ালা যিনি, তিনি হলেন আল্লাহ। রব অর্থ হলো তদ্রিজান তদ্রিজান, ক্রমান্বয়ে ক্রমান্বয়ে যিনি জিরো থেকে হিরো বানান, তিনি হলেন রব। বান্দার প্রয়োজনের আগে প্রয়োজনীয় বস্তু যিনি হাজির করেন, তিনি হলেন রব, তিনি হলেন রব্বুল আলামিন, ঠিক না বেটি? একটা সন্তান দুনিয়াতে আসবে, আসার আগেই দেখবেন তার বিছনা বালিশ যা আছে সব রেডি থাকে, ঠিক না বেটি? দুনিয়াবাসী, রব হলেন তিনি, যিনি বান্দার প্রয়োজনের আগে প্রয়োজনীয় বস্তু হাজির করেন, যিনি বান্দা বান্দির রিজিকের ব্যবস্থা করেন, সব কিছুর ব্যবস্থা যিনি করেন, তিনি হলেন রব, তিনি হলেন আমাদের মালিক, তিনি হলেন আমাদের খালিক, তিনি হলেন রব্বুল আলামিন। আমরা এই কথা সবাই স্বীকার করি, আমাদের রব হলেন আল্লাহ, আমরা হলাম তার গোলাম। এই কথাটা আমাদের মুখে আছে, কাজে বাস্তবায়ন করতে পারি না। মুখে দাবি করি আমরা আল্লাহর গোলাম, কিন্তু কাজে বাস্তবায়ন করতে পারি না। মুখে দাবি করি আমরা আল্লাহর গোলাম, কিন্তু নামাজ পড়ি না, ঠিক না বেটি? মুখে দাবি করি আল্লাহর গোলাম, আল্লাহর কথা মানি না। মুখে দাবি করি আল্লাহর গোলাম, সুদ খাওয়া ছাড়ি না। মুখে দাবি করি আল্লাহর গোলাম, ঘুষ খাওয়া ছাড়ি না। আমাদের মুখের দাবি আর কাজ দুটোটা এক নয়, ভিন্ন, একজাত নয়। মুখে দাবি করি আমরা আল্লাহর গোলাম, এই দুনিয়ায় ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই। আল্লাহর কাছে, আল্লাহর দৃষ্টিতে সমস্ত বনি আদম আল্লাহর গোলাম, ঠিক না বেটি? ও দুনিয়ার মানুষের, এই কথা তুমি বলে যে চলবে না। এই দুনিয়ার জগতে মহান মাওলায়ে কারীম তোমাকে তার গোলাম বানায় পাঠাইছেন, তুমি তো গোলাম। একটা মানুষ যখন এই কথাটা চিন্তা ভাবনা করবে, আমি তো কিছু না, আমি তো গোলাম, গোলামের কোনো বাহাদুরি নাই, গোলামের কোনো অহংকার নাই, গোলামের কোনো বেটাগিরি নয়। গোলাম এই কথাটা যখন নিজে মনে করবে, আমার তো কোনো স্বাধীনতা নাই, আমি তো স্বাধীন নই, আমি তো আরেকজনের গোলাম, তিনি হলেন আল্লাহ, ঠিক না বেটি? ও মুসলমান ইমানদার, ওই কথাটা যখন মানুষ মনে প্রাণে বিশ্বাস করবে, ওই মানুষের কোনো মত নাই, কোনো পথ নাই, কোনো স্বাধীনতা নাই। আপনি মনে করেন আপনি একজন কর্মচারী রাখছেন, ওই কর্মচারীর কোনো স্বাধীনতা নাই। কর্মচারীর দায়িত্বটা হলো যত সময় পর্যন্ত উনি কাজ করবেন, মনে করেন 4 ঘন্টা ডিউটি, ওই 4 ঘন্টার ভিতরে তার মালিক তাকে যা বলে, কর্মচারীর দায়িত্ব হলো তার মালিকের কথা মানা, ঠিক না বেঠিক? কর্মচারী যদি মালিকের কথা মানে, মালিক খুশি হয়, বেতনও দেয়,
সাথে বোনাসও দেয়। আর যদি দেখা যায় মালিক কয় একটা, কর্মচারী করে আরেকটা, একদিন দুই দিন যদি এমন করে বোনাস দিবে দূরের কথা, বেতনই দিবে না। ঠিক না বেটি? ও দুনিয়ার মুসলমান ইমানদার, একটু চিন্তা ভাবনা করো, তুমি কেমন মালিকের গোলাম। 40-50টা বছর পার হয়ে গেল, তুমি তোমার দিকে চলো, কিন্তু তোমার মালিক তোমাকে ডাকে দৈনিক 5 বার, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, কল্যাণের দিকে, সালাতের দিকে আসো। তুমি আমবাড়ি বাজারে যাচ্ছ আর আজান হয়, তোমার মালিক তোমাকে ডাকেন, তোমার মালিকের ডাক তুমি শোনো না, তুমি তোমার গতি অনুযায়ী তোমার কাজের দিকে যাচ্ছ, মালিকের কথা মানো না। 1 বছর 2 বছর নয়, 40-50টা বছর পার হয়ে গেল, তুমি তোমার মালিকের কথা অমান্য করো। তোমার মালিক তো এমন মালিক, 40-50 বছরের ভিতরে মালিকের কথা না মানার পরেও তোমার মালিক তোমার রিজিক বন্ধ করে না। ঠিক না বেটি? মুসলমান ইমানদার, এই কথাটা সব সময় মনে রাখবা। তুমি গোলাম, তোমার কাজ হলো দুনিয়ায় রবের গোলামি করবা, গোলামিটা করাই হলো তোমার দায়িত্ব। তুমি ভোগ বিলাসিতা করবা, আরাম আয়েশ করবা, মন চাহিদা জীবন চালাইবা। এই মন চাহিদা জীবন চালানোর জায়গা তো দুনিয়া নয়। ঠিক না বেটি? কারণ দুনিয়াতে তুমি মেহমান নও, তুমি গোলাম। ও মুসলমান ইমানদার, ভোগ বিলাস করা, আরাম আয়েশ করা, এইগুলা মেহমানের কাজ, গোলামের কাজ নয়। মনোযোগ দিয়া কথাগুলা শুনবেন। আরাম আয়েশের জীবন যাপন করা, ভোগ বিলাস করা, ভালো থাকা, ভালো খাবারের ব্যবস্থা করা, এইগুলা গোলামের জন্য নয়, এইগুলা মেহমানের জন্য হয়। ঠিক না বেঠিক? মনে করেন আপনার বাসায়, আপনার বাড়িতে আপনার মেহমান আছেন, মেহমান আপনার বিয়াই সাহেব, নতুন বিয়াই হয়েছেন, তখন আপনার ঘরের কর্মচারীকে হুকুম দিবেন, একটার ঘরে আরেকটা, যাও বাজারে যা, বল মাছ নিয়ে আয়, গরু গোশত নিয়ে আয়। নতুন বিয়া হিসাব হয়েছেন, একটার ঘরে আরেকটা হুকুম করতেছেন। কর্মচারী বাজারে যায়, গোশত আনে, বোয়াল মাছ আনে, ভালো ভালো যা আছে, ভালো দামি দামি খাবারের আয়োজন করা হয়, ভালো টাকার ব্যবস্থা করা হয়, সব কিছুর আয়োজন করা হয় বিয়াই মেহমানের জন্যে। ঠিক না বেটি? সব কিছুর আয়োজন করা হয় ভোগ বিলাসিতার জন্যে, যা কিছু করা হয় সব কিছু করা হয় নতুন বিয়াই মেহমানের জন্যে, গোলামের জন্য নয়। গোলাম তো একটার পরে আরেকটা হুকুম মানে। ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার কোন স্থায়ী জীবনে মহান আল্লাহ আপনি আমাকে গোলাম বানায় পাঠাইছেন, মেহমান বানায় নয়, গোলাম বানায় পাঠাইছেন। দুনিয়াতে আমরা সবাই রবের গোলাম, একটার পরে আরেকটা হুকুম মানবো। দুনিয়ার 60-70 বছরের জীবন গোলামির মধ্যে যদি কাটাইয়া দিতে পারি, মহান আল্লাহ পরকালের জিন্দেগিতে মেহমানদারির জীবন ব্যবস্থা করেছেন, মহান আল্লাহ জান্নাতের ব্যবস্থা করেছেন। দুনিয়ার জীবন ভোগ বিলাসিতার জন্য নয়, দুনিয়ার জীবন আরাম আয়েশের জন্য নয়, দুনিয়ার জীবন গোলামের জীবন। ঠিক না বেটি? একটা কথা ভালো করে মনে রাখবেন, ভোগ বিলাসিতার জন্য, আরাম আয়েশের জন্য 2টা শর্ত, 2টা জিনিস লাগবে। কয়টা জিনিস লাগবে? আপনার দুনিয়ায় আরামে থাকবেন, সুখে থাকবেন। সুখে থাকতে গেলে, আরাম আয়েশের জীবনযাপন করতে গেলে 2টা জিনিসের প্রয়োজন। 2টা জিনিস ছাড়া ভোগ বিলাস হয় না। 1 নম্বর হলো, ভোগ বিলাসিতা করতে গেলে আপনার হাতে সময় থাকতে হবে। ঠিক না বেটি? বহু মানুষ বিদেশের জীবনে চাকরি কইরা লক্ষ লক্ষ টাকা কামাই করে দেশের বাড়িতে বিল্ডিং বানাইলো, স্বপ্ন দেখে বিদেশের মাটিতে বয়া বয়া আমি বাড়িতে যাব, আর বিদেশে আসবো না, আরাম আয়েশের জীবন যাপন করবো, এইভাবে থাকবো, সেইভাবে থাকবো। কিন্তু দেখা যায় স্বপ্ন দেশ আসার আগেই শেষ। এমন আছে না নাই? ওই মানুষটা জানতো না তার মরণ বিদেশের মাটিতে হবে। একটা মানুষ জানে না তার মরণ কোথায় হবে, কোন দিন হবে, গাড়িতে হবে না বাড়িতে হবে।
দুনিয়ার কেউ জানে? আরো জোরে। এখান থেকে ওইটা বাড়িতে যাবেন, গ্যারান্টি আছে? আপনার হাতের সময় আছে? অনেক মানুষ দেখবেন ব্যাংকে কোটি কোটি টাকা জমা করে, বুক করতে পারে না। সুখের জীবনে অনেক পরে এমনি টাইম শেষ, এমন আছে না নাই? এক নম্বর, বুক বিলাসিতার জন্য শর্ত হলো আপনার সময় থাকতে হবে। দুনিয়ার সময় আছে? 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 আরো জোরে আছে? নাই, সময় নাই, সময়ের কোনো গ্যারান্টি নেই। দুই নাম্বার, বুক বিলাসিতা করতে গেলে আরেকটা জিনিসের প্রয়োজন, সেটা হলো স্বাস্থ্য ভালো থাকতে হবে। ঠিক না বেটি? অনেকের টাকা পয়সা আছে, কথা ঠিক, কিন্তু ডাক্তারের নিষেধ, বল মাছ খাইও না, গরু গোশত খাইও না, রুটি আর সবজি খাও। আছে না নাই? তখন বাজারে গিয়া গরু গোশত দেখলে জিবরা হইলাই, কিন্তু ডাক্তারের নিষেধ, স্বাস্থ্য ভালো না। বহু মানুষের টাকা পয়সার অভাব নেই, কিন্তু রুচি মতে খাইতে পারে না। উনি খুব সুখে আছেন, খুব সুখে আছেন। আর অনেক মানুষের টাকা পয়সা নাই, কিন্তু আলহামদুলিল্লাহ রুচি তো বালা, চা খায় তাওই হজম হয়ে যায়, পাত্রও যদি খায় এটাও হজম হয়ে যায়। আসে না? না, দুনিয়াবাসী, এই দুনিয়া বুক বিলাসিতার জন্য মহান আল্লাহ তোমাকে দেয় নাই। কারণ বুক বিলাসিতার জন্য দুইটা জিনিস লাগবে, একটা হলো সময় থাকতে হবে, দুই নাম্বার হলো স্বাস্থ্য ভালো থাকতে হবে। ও দুনিয়ার মুসলমান ইমানদার, এই দুনিয়া তো গোলামির জায়গা, বুক বিলাসিতার জায়গা নয়। আল্লাহ কোন স্থায়ী জীবন দিয়ে আপনি আমাকে দুনিয়াত পাঠাইছেন, 60-70 বছরের জীবন দিয়ে দুনিয়াত পাঠাইছেন। এই দুনিয়ায় আমরা সবাই স্বীকার করি মালিকের গোলাম। আমাদের কাজগুলো 60-70 বছরের জীবনে মহান আল্লাহর ইবাদত বন্দেগী করা, গোলামি করা হলো আমার দায়িত্ব। গোলামের কোনো স্বাধীনতা নাই, গোলামের কোনো মত নাই, গোলামের কোনো পথ নাই। আমার মালিক যেইভাবে বলেছেন সেইভাবে চলা আমি গোলামের দায়িত্ব। এটা মনে করে দুনিয়ার কোন স্থায়ী জীবনটা যদি গোলামির মধ্যে কাটাইয়া দিতে পারো, মহান আল্লাহ যেদিন তোমাকে দুনিয়ার থেকে উঠাইয়া নেবেন, আল্লাহর নবী বলেন মালাকুল মউত আজরাইল ফেরেশতাকে যখন পাঠাইবেন, আজরাইল ফেরেশতার সাথে 500 রহমতের ফেরেশতার বাহিনী পাঠাইয়া দিবেন ওই মানুষের কাছে, যে মানুষটা দুনিয়াতে নিজেকে গোলাম মনে করে করে মহান আল্লাহর গোলামির মধ্যে জীবনটা কাটাইয়া দেয়। ওই মানুষটাকে দুনিয়ার থেকে যেদিন উঠাইয়া নেওয়া হবে, মহান আল্লাহ আজরাইল ফেরেশতার সাথে 500 রহমতের ফেরেশতা পাঠাইয়া দিবেন। সর্বপ্রথমেই আল্লাহর খাঁটি গোলাম বান্দা বান্দির কানের কাছে আইসা ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে সালাম শোনাইয়া দিবে। কার পক্ষ থেকে? ওই মানুষটা তারা কানের কাছে আইসা আল্লাহর পক্ষ থেকে সালাম শোনাইয়া দিবে, ও আল্লাহর বান্দা বান্দি, মহান আল্লাহ তোমাকে সালাম দিছে। ওই বান্দা, ওই বান্দি আল্লাহর পক্ষ থেকে সালাম পায় আনন্দে আত্মহারা হবে। শুধু শুধু সালাম দিবে তা নয়, আল্লাহর কোরআনের একটা আয়াত তেলাওয়াত করবে কানে কানে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে করুন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, ওই ফেরেশতারা হাতে গোলাম বান্দা বান্দির কানের কাছে আইসা আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করবে আর বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত মন, পবিত্র আত্মা, ইরজিই, আয় ফিরে আয়, বের হয়ে আয়। কোন দিকে? ইলা রাব্বিকি, তোর রবের দিকে। যেই রবের গোলাম হয়ে তুমি দুনিয়াত আসছিলে, যেই রবের গোলামি তুমি প্রতিষ্ঠিত করেছো, ইরজিই, আয় ইলা রাব্বিকি, তোমার রবের দিকে, তোমার মালিকের দিকে তুমি ফিরে আসো। কোন অবস্থায়? রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট অবস্থায়। তোমার রব
তোমার মালিক তোমাকে যেই কাজের জন্য দুনিয়াত পাঠাইছিলেন, এই ক্ষণস্থায়ী জীবনে তুমি তোমার মালিকের কথা প্রমাণ করেছো, মালিকের কথা বাস্তবায়ন করেছো, তাই তোমার মালিক তোমার রব তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছে। রাদিয়াতাম মারদিয়াত ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফেরেশতারা জান্নাতের ছবি চোখের সামনে তুলে ধরবেন আর ইশারা করে বলবেন, ও আল্লাহর বান্দা বান্দি, ওই যে জান্নাত দেখা যায়, ওই জান্নাত হবে তোমার চিরস্থায়ী ঠিকানা। ওই জান্নাতে তোমার মালিকের সাথে তোমার দেখা হবে। ওই জান্নাতে তোমার মালিক যার গোলামি তুমি করেছো দুনিয়ার জগতে, ওই মালিকের সঙ্গে জান্নাতে তোমার দেখা হবে। ওই সমস্ত খাঁটি গোলাম বান্দা বান্দি জান্নাতের দিকে তাকাইয়া হাসতে হাসতে এই দুনিয়ার জগৎ থেকে তাকে উঠাইয়া নেওয়া হবে। আমরা চাই কি আমাদের মরণ এমন ভাবে হোক? হ্যাঁ, মরণ যদি এমন ভাবে হতে হয়, এই কথাটা ভুলে গেলে চলবে না। এই দুনিয়ায় আমরা সবাই কার গোলাম। আর জোরে এই কথা মুখে স্বীকার করি, শুধু কাজে বাস্তবায়ন করলেই সব শেষ। কথা আর কাজ দুটোটা যখন এক বানাইতে পারবো, তখনই দুনিয়ার জীবন সফল হবে। যেই দিন দুনিয়ার থেকে উঠে নেবেন মহান আল্লাহ জান্নাতের ছবি দেখায়া তোমাকে সুসংবাদ দিয়া এই দুনিয়ার থেকে উঠাইয়া নেবেন। দুনিয়ার থেকে উঠাইয়া নিয়া গোলামের জিন্দেগি শেষ, এখন আল্লাহ মেহমানদারির জীবন ব্যবস্থা করবে। আরো আসতে করেন সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় নিশ্চয় এই আসমানের নিচে জমিনের উপরে যেই সমস্ত মানুষ আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করবে, রব মানবে, যেই রবের স্বীকৃতি আপনি আমি দুনিয়াতে আসার আগেই দিয়ে আসছি, ওই আল্লাহকে যারা এক বলে বিশ্বাস করবে, ওয়া আমিলুস সালিহাত, আর সাথে সাথে নেক আমল করবে। নেক আমলটাই হলো গোলামি, আল্লাহর হুকুম মানাটাই হলো নেক আমল, আল্লাহর হুকুম মানাটাই হলো বন্দেগী, আল্লাহর যাবতীয় নিষেধগুলো বর্জন করাটাই হলো বন্দেগী, আল্লাহর নিষেধ বর্জন করাটাই হলো ইবাদত। এই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমান আর নেক আমল দেখে গোলামি বলা হয়। এই দুইটা জিনিস যারা করবে, এই দুনিয়ার যেই সমস্ত মানুষ আমি আল্লাহর উপর ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, আর নেক আমল করবে, আমি আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ ওই সমস্ত ঈমানদার নারী পুরুষকে দুনিয়ার গোলামীর জিন্দেগি যেদিন শেষ হবে, আমি আল্লাহ পরকালের জিন্দেগিতে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। দুনিয়ার জীবন মেহমানদারির জীবন নয়, এটা গোলামের জীবন, ঠিক না বেটি? আর পরকালের জান্নাতে জীবন হলো মেহমানদারির জীবন। আল্লাহ বলেন, ঈমান আর আমার গোলামি নেক আমল করো, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। রাসূল কন্না সুবহানাল্লাহ। মেহমানদারির জীবনে কেমন আরাম আয়েশার সুখের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য রেখেছেন। হাদিসে কুদসিতে আসে, আল্লাহর রাসূল আল্লাহ বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ জান্নাতে আপনি আমার জন্য, জান্নাতীদের জন্য এমন কিছু নিয়ামত রেখেছেন, এমন এমন নিয়ামত রেখেছেন দুনিয়ার চক্ষু কোনোদিন দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কান, দুনিয়ার শ্রবণ শক্তি কোনোদিন শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, দুনিয়ার কোনো অন্তর, কোনো মানুষের কল্প এটা কল্পনাই করতে পারে না। কন্যা সুবহানাল্লাহ। দুনিয়াবাসী, আল্লাহ পাক
রব্বুল আলামিন জান্নাতি জিন্দেগিতে তোমার মনের সকল আশা আকাঙ্ক্ষা যা কিছু আছে সবগুলা মহান আল্লাহ পূরণ করে দিবেন। মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়ার জায়গা দুনিয়া নয়, মনের আশা আকাঙ্ক্ষা জায়গা পূরণ হওয়ার জায়গা হলো জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ায় গোলাম বানায় পাঠাইলাম, তুমি স্বীকারও করো তুমি আমার গোলাম, তুমি আমি মালিকের গোলাম। এই কথা মুখে স্বীকার করো, এখন কাজে যদি বাস্তবায়ন করতেই পারো তবেই সফল। আমি আল্লাহ দুনিয়ার জীবন যেদিন তোমার শেষ করে দিব, পরকালের জীবন যেদিন শুরু হবে ওই দিন তোমার মেহমানদারির জীবন পরকালের জীবন থেকেই শুরু হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরকালের জীবনের সূচনা হবে কবরের জগৎ থেকে, কবরের জগৎ থেকে পরকালের জীবনের শুরু হবে। আল্লাহর নবী বলেন, যারা ঈমান আর গোলামি নিয়ে কবরে যাবে, কবরে যাইতে দেরি হবে, কবর জান্নাতের বাগান হতে একটা সেকেন্ডও দেরি হবে না। মুসলমান ইমানদার, এই জন্য আমাদের সবাইকে এই কথাটা ভালো করে স্মরণ রাখতে হবে, মনে রাখতে হবে, বলে গেলে চলবে না। এই দুনিয়ায় ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই, আল্লাহর দৃষ্টিতে সবাই গোলাম, আল্লাহর দৃষ্টিতে সবাই আল্লাহর গোলাম। গোলামের দিক দিয়া আল্লাহর দৃষ্টিতে সমান কোনো বেশ কম নাই, বেশ কম হবে যে তাকওয়ার দিক দিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে ওই লোকটার মর্যাদা বেশি, ওই লোকটার দাম বেশি যার ভিতরে তাকওয়া আছে। তাকওয়া অর্থ হলো আল্লাহর ভয়ে যারা গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহর হুকুম মানা আর নিষেধগুলা বর্জন করা, এটাকেই বলা হয় তাকওয়া। ঠিক না বেটি? আমি আল্লাহকে ভয় করি, এই কথাটার অর্থ কি? যার শেষ কথা হলো আল্লাহর যাবতীয় হুকুম আহকাম মানা আর নিষেধগুলা বর্জন করা। এতেই প্রমাণ হবে যে আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচে আর আল্লাহর যাবতীয় হুকুম আহকাম মানে, ওই লোকটাকেই বলা হয় মুত্তাকি তাকওয়াওয়ালা। ঠিক না বেটি? আল্লাহ ডাকতেছেন, এদিকে নামাজ পড়ো, আমি যাই এদিকে, তাহলে আমি আল্লাহকে ভয় করি কথা মুখের দাবি করলে কাজের মাধ্যমে প্রমাণ করলাম। আল্লাহ ডাকতেছেন, আমি আসলাম না, তার মানে আমার কাজে প্রমাণ করলাম আমার ভিতরে আল্লাহর ভয় নাই। ঠিক না বেটি? এই জন্য ভাইরা আমার, একটা মানুষ দুনিয়া জীবন যাপন করবে, আল্লাহর হুকুম যখন সামনে আসবে তখন আমার দুনিয়ার সব ইচ্ছা, সব মত, সব কিছু শেষ। আমার আল্লাহ রাখতেছেন, আমার আল্লাহর হুকুম মানাটা আমার দায়িত্ব। আল্লাহর হুকুমের দিকে চলে যায়। মনে করেন আপনি যাইতেছেন সুনামগঞ্জে, এই সময় জোহরের আজান হয়েছে, আপনি আপনার কাজ বাদ দিয়া আল্লাহর হুকুম পালনের জন্য মসজিদে চলে গেলেন, এরপরে নামাজ আদায়ের পরে আপনার কাজ করলেন। ইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, যখন আল্লাহর হুকুম মানবা, নামাজ আদায় করবা, নামাজ শেষ হয়ে যাবে, এরপরে জমিনে ছড়ায় ছিটায়া বড় তোমার জীবিকা অন্বেষণের জন্য জীবিকা তালাশ করো। আবার যখন আসরের আজান হবে, তুমি ব্যবসা করতেছো, আসরের আজান হলো হাইয়া আলাস সালাহ, তখন সাথে সাথে ব্যবসা বাদ দিয়া আল্লাহর হুকুম মানার জন্য যখন তুমি যাবে, আমার মালিকের ডিউটি, আমার মালিকের দায়িত্ব আপনি পালন করার জন্য ব্যবসা বাদ দিয়া নামাজে চলে গেলেন, নামাজ পড়লেন, আবার ব্যবসায় আসলেন, আবার যখন মাগরিবের আজান হলো, আবার ব্যবসা বাদ দিয়া যা কিছু আছে সবগুলা বাদ দিয়া আল্লাহর হুকুম মানার জন্য যখন আপনি যাবেন, এইভাবে ফাঁকে ফাঁকে আল্লাহর হুকুম যখন সামনে আসবে, আল্লাহর হুকুম পালন করার জন্য দুনিয়ার কাজকর্ম, ব্যবসা বাণিজ্য সব কিছুকে ছেড়ে দিয়া আল্লাহর হুকুম পালন করবেন, তখন এই প্রমাণ হবে সত্যিকার ভাবে আপনি আল্লাহর গোলাম। ঠিক না বেটি? তখন কথা আর কাজ দুটোটা এক হবে। কথা আর কাজ দুটোটা যখন এক হবে, খাঁটি গোলাম বান্দা বান্দি যারা দুনিয়ার থেকে বিদায় হবে, আগেই বলেছি আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়া দুনিয়ার থেকে উঠায় নেবেন। আর ওই লোকটাকে যখন কবরে রাখা হবে, নবীজি হাদিস শরীফের মাঝে বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর কারো জন্য জান্নাতের বাগান হবে আর কারো জন্য জাহান্নামের গাড়া হবে। যেই সমস্ত বান্দা বান্দি নিজেকে গোলাম মনে কইরা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনটা আল্লাহর গোলামিতে কাটাইয়া দিল, ওই লোকটা যখন কবরে যাবে, আল্লাহর রাসূল বলেন কবর জান্নাতের বাগান হবে।
আল্লাহ রাসূল এক হাদিসে বলেন, ইয়াতিহি মালাকানে ফায়ুজলিসানিহি ফায়াকুলানা লাহু মার রাব্বুক। আল্লাহ নবী বলেন, ওই সমস্ত গোলাম বান্দা বান্দিকে যখন কবরে রাখা হবে, মুনকার নাকির ফেরেশতা আসবে, জিন্দা করাইবেন, বসাইবেন, প্রশ্ন করবেন। কবরে কি প্রশ্ন করা হবে আর কি জবাব হবে আমাদের অনেকেরই মুখস্থ আছে, ঠিক না বেটি? ওই দিন যদি দিতে পারেন তবেই সফল। ইয়াতিহি মালাকানে ফায়ুজলিসানিহি ফায়াকুলানা লাহু মার রাব্বুক। আল্লাহ নবী বলেন, ওই লোকটাকে প্রশ্ন করা হবে তোমার রবকে। নেককার বান্দা বান্দি যারা দুনিয়াতে খাঁটি গোলাম হইয়া দুনিয়ার জীবনটা কাটাইলো, মহান আল্লাহ তার জবান দিয়া অটোমেটিক উত্তর বের করে দিবেন, রব্বি আল্লাহ। জোরে কন্না আল্লাহু আকবার। এইভাবে প্রশ্ন করা কোনো বাদ দিয়ে লোক আল্লাহ জবাব বের করে দিবেন দিন আল ইসলাম। বিশ্বনবীর চেহারা মুবারক দেখায় বলা হবে, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এই মহাপুরুষকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, ওই নেককার বান্দা বান্দি যারা দুনিয়াতে নিজেকে গোলাম মনে কইরা তার রবের গোলামের মধ্যে জীবনটা কাটাইয়া দিল, মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখা মাত্রই বলে উঠবে, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী আওয়াজ দিবেন, আল্লাহ আসমান থেকে আওয়াজ দিবেন, আন সাদাকা আবদি। আমার বান্দা যেই জবাব দিয়েছে, আমার বান্দি যেই জবাব দিয়েছে, সত্য জবাব দিয়েছে, সত্য বলেছে, ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, তখন আল্লাহ আসমান থেকে ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দা বান্দির কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। ও ফেরেশতারা, আমার বান্দা বান্দিকে জান্নাতি পোশাক পরাইয়া দাও। আমার বান্দা বান্দির কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা খুলে দাও। ফেরেশতারা কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দিবেন, জান্নাতি পোশাক পরাইয়া দিবেন, জান্নাত থেকে রাস্তা খুলে দিবেন। ফেরেশতারা বলবেন, নামকা নাউমাতিল আরুজ। ও আল্লাহর বান্দা বান্দি, এখন তুমি কবরে ঘুমাইতে থাকো, তুমি ঘুমাইতে থাকো, তোমাকে তোমার মহান আল্লাহ ছাড়া কেউ জাগাবে না। ওই সমস্ত খাঁটি গোলাম বান্দা বান্দি জান্নাতি বিছানায় জান্নাতি পোশাক পইরা কবরে এমন একটা ঘুম দিবে, ইসরাফিল যেদিন সিংহায় দ্বিতীয়বার হু দিবেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ওই দ্বিতীয়বার হু দিবেন, সকল মৃতরা কবর থেকে জিন্দা হইয়া আসরের মাঠে যাবে। আল্লাহর ওই সমস্ত নেককার বান্দা বান্দি যারা দুনিয়ায় মনে করেছে আমি গোলাম, গোলামের জীবনে গোলামি করে কাটাইয়া দিছে, ওই সমস্ত বান্দা বান্দি কবর থেকে যখন উঠবে, চোখ কসলায় কসলায় আর বলবে, হা মাত্র ঘুমাইছিলাম, মাত্র ঘুমাইছিলাম, কে যেন ডাক দিয়া ঘুমটা ভেঙে দিচ্ছে, মাত্র ঘুমাইছিলাম। এমন কিছু আল্লাহর বান্দা বান্দির কাছে মনে হবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর অনেক বান্দা বান্দির কাছে মনে হবে এই হাজার হাজার বছর যে ঘুমাইছে কবরে, কারো কাছে মনে হবে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়তে যত সময় লাগে এই পরিমাণ সময় কবরে ঘুমাইছে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আল্লাহর অনেক বান্দা বান্দির কাছে মনে হবে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত মাঝখানের যেই সময়টা, এই পরিমাণ সময় কবরে ঘুমাইছে। ও আল্লাহর বান্দা বান্দি, এমন ঘুম কবরে ঘুমাইতে আমরা চাইনি। আর জোরে, এমন ঘুম যদি কবরে ঘুমাইতে চাও, এই দুনিয়ার জীবনটা হলো গোলামীর জীবন, গোলামীর জিন্দেগি। তোমার দায়িত্ব হলো তোমার মালিকের গোলামি করা। তুমি তো গোলাম, তুমি তো স্বাধীন নও, তুমি তো গোলাম, তোমার তো কোনো মত, তোমার তো কোনো পথ, তোমার কোনো কিছুই নাই। গোলাম যেহেতু তুমি তোমার মালিকের কথা মানা তোমার দায়িত্ব, তুমি তোমার দায়িত্বটা আদায় করো, তবেই সফল। দুনিয়ার জীবন যেদিন শেষ হয়ে যাবে, এই 2টা চক্ষু যেদিন বন্ধ হয়ে যাবে, মরতে দেরি হবে, আল্লাহ তৈরি জান্নাতের মেহমান হতে দেরি হবে না। সুসংবাদও কইলেই আপনাদের আকাঙ্ক্ষিত মেহমান, প্রধান অতিথি হযরত মাওলানা নাসির উদ্দিন আনসারী সাহেব সম্পর্কে আমার বাতিদা, উনি আইছেন। আলহামদুলিল্লাহ।
ওরা খুশি না বেজা? খুশিতে একটু দেখিলে পরীক্ষা করলে কেমন খুশি। জোরে সুরে একটা নারাই দিতে পারবেন? নারাই তাকবীর, নারাই তাকবীর। দ্বীন ইসলাম তাফসীরুল কুরআন মাহফিল হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন আনসারী সাহেব, নারাই তাকবীর। আমি অনুরোধ করে বলবো, আশপাশে যারা দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে 1-2 মিনিটের ভিতরেই প্যান্ডেলের ভিতরে চলে আসেন, মাহফিলের পরিবেশটা সুন্দর করেন। হযরত আয়েশা যেন আপনাদেরকে সুন্দর একটা পরিবেশে বসা দেখতে পারেন। আশপাশে বাড়িঘরে যারা আছেন, আমি মা বোনদেরকে অনুরোধ করে বলবো, আপনারা আপনাদের কারো বাবা, কারো ভাই, কারো স্বামী একটা রাত্রই গনিমত মনে করে এদেরকে একটু পাঠাইয়া দেন। যারা বাড়িঘরে আছেন এদেরকে পাঠাইয়া দেন। 1 ঘন্টা 2 ঘন্টা সময় আখিরি মুনাজাত পর্যন্ত থাকবেন। আমি মা বোনদের কাছে অনুরোধ করব, এরা যদি চায় তাহলে কোনো পুরুষ গড়ে থাকতে পারবো? আপনারা করবেন। আমি অনুরোধ করে বলবো, কেউ যদি আখিরি মুনাজাতের আগে গড়ে যায়, আপনারা দরজা খুলবে না। দরজা যদি না খুলেন মা বোনরা, তখন এরা যাইব কই? এখানে ঠিক না বেঠিক? এই জন্যে আমার কথা রাখার জন্যে মা বোনরা যদি একটু সহযোগিতা করেন, তাহলে কোনো পুরুষ আর বাড়ির থাকতে পারতো না, সব এখানদারের মধ্যে যাইব। তাই আমরা আশপাশে যারা আছি একটু মেহেরবানি করে চলে আসি, বাড়ি ঘরে যারা আসি তারাও চলে আসি। যাই হোক ভাই, আমার বলতেছিলাম, দুনিয়ার জীবন চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী জীবনের অর্থ হইল এখান থেকে ওইটা বাড়িতে যাবেন, তার কোনো গ্যারান্টি নাই। ঠিক না বেঠিক? ক্ষণস্থায়ী জীবনের মানে কি? এখান থেকে ওইটা বাড়িতে যাবেন, এই গ্যারান্টি নাই। বাড়িতে গিয়ে ঘুমাইবেন, ঘুম থেকে আবার জাগ্রত হবেন, এই গ্যারান্টি আছে? যখন মরণ এসে যাবে, এই সময় যদি একটা ঘন্টা সময় যখন তোবা করে নাই, কমব। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম, যখন যার জন্য আজল এসে যাবে, মরণ এসে যাবে, যার জন্য যখন মরণের টিকিট এসে যাবে, 1 মিনিট 1 সেকেন্ড সামনেও যাবে না, পিছানোও যাবে না। যখন 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 যার মরণ হওয়ার কথা তখনই হবে। কার মরণ কোথায় হবে দুনিয়ার কোনো মানুষ জানে না, আমি জানি না। আমার মরণ বাড়িতে হবে না গাড়িতে হবে আমি জানি না। আমার মরণ রাস্তায় হবে না বিদেশের মাটিতে হবে না গড়ে হবে, দুনিয়ার কোনো মানুষ জানে না। কার মরণ কোথায় হবে, কার মরণ কোন দিন হবে, এটাকেই বলা হয় ক্ষণস্থায়ী জীবন। জোরে কোন ঠিক না বেঠিক? ক্ষণস্থায়ী জীবন একদিন শেষ হবে, সবারই শেষ হবে। শেষ হবে 2 ভাবে। কয়ভাবে? 2 ভাবে। ক্ষণস্থায়ী জীবন শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পদ্ধতি হলো 2টা। একটা হলো আলাদা আলাদা মরণ, আলাদা আলাদা ধ্বংস, যাকে কোরআনের ভাষায় মৌত বলা হয়, মরণ। আর একটা হলো সমষ্টিগতভাবে ধ্বংস, যাকে কোরআনের ভাষায় সাআ বা কিয়ামা বলা হয়। ঠিক না বেঠিক? ক্ষণস্থায়ী জীবনের সমাপ্তি ঘটবে, চিরস্থায়ী জীবন শুরু হবে। ওই চিরস্থায়ী জীবনের সুখ শান্তি আর আরামের ইমানদাররা চায় চিরস্থায়ী সুখ শান্তি, আর বেঈমান কাফেররা ক্ষণস্থায়ী জীবন নিয়ে ভাবো। ঠিক না বেঠিক? আমি খুতবাতে যে হাদিস কে তিলাওয়াত করছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম,